আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? এখন কিন্তু আসলে শবে বরাতের মাস চলছে এই মাসটা। আর সামনের মাসে ইনশাআল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ রোজা আসতেছে। তো শবে বরাত উপলক্ষে সবাই কিন্তু বাসায় টুকিটাকি হালুয়া এটা সেটা করে। তো আমিও আসলে করেছিলাম। আমি ওইভাবে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি নাই। কাজের চাপ সবকিছু মিলে আসলে হয়ে ওঠে না। তো আমি এখানে আসলে ১ম এ গাজরের হালুয়া করতেছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো গাজর একদম কাঁচা গাজরটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সেটাকে ব্লেন্ডার দিয়ে করে একটা ভালো একটা পেস্ট করে নিয়েছি। তো সেই পেস্টটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে তার মধ্যে কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। দিয়ে তারপরে সেই গাজরের পেস্টটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা ঘিয়ে যদি করেন তাহলে কিন্তু দেখা যাবে যে এটার একটা ফ্লেভার এটা কিন্তু খুব ভালো হয়। তো গাজরটা খুব ভালো করে ঘির সাথে আপনারা খুব ভালো করে এটাকে ভেজে নেবেন। যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি পরিমাণ মতো কিছুটা দুধ দিয়ে দিলাম। আমি এখানে ১ কাপের মতো লিকুইড দুধ দিয়েছি। এতে গাজরটা আপনার সিদ্ধ হয়ে যাবে আর দুধটা দিয়ে সিদ্ধ করলে গাজরটা কিন্তু খেতে ভালোই লাগে, গাজরের যে হালুয়াটা হয়। আর আপনারা যদি লিকুইড দুধ না দিতে চান তাহলে কিন্তু পানি দিয়েও সিদ্ধ করতে পারেন। কিন্তু সবার বাসায় কিন্তু লিকুইড দুধ থাকে। তো লিকুইড দুধ দিয়ে করলে কিন্তু আপনার এটা টেস্টটা খুব ভালো আসবে। তো এটা যখন ভালো করে বলক আসবে তার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিব। আর অনেকে কিন্তু মিষ্টি জাতীয় খাবারে লবণ খেতে চায় না। তো আপনারা কিন্তু না দিতে চাইলে না দিতে পারেন। কিন্তু আমার কাছে ভালো লাগে এজন্য আমি দিলাম। এটা যখন মোটামুটি ভালো করে সিদ্ধ হয়ে একটু গাঢ় হয়ে আসবে তখন আমি তার মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিব। দিয়ে এটাকে অনবরত নেড়ে দিব। যাতে গুঁড়ো দুধটা ভালো করে এটার সাথে মিশে যায়। এভাবে নাড়তে, নাড়তে কিন্তু আপনার গাজরটাও অনেকটা গাজরের যে থিকনেসটা সেটা বেড়ে যাবে। আস্তে করে এটা একটু শুকিয়েও আসবে। তো সে পর্যায়ে কিন্তু আমি এটার মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিব। আমি কিন্তু এখানে চিনির ব্যবহার করতেছি না। যেহেতু গাজর একটু মিষ্টি, তারপর আমি কনডেন্স মিল্ক দিচ্ছি। তার জন্য কিন্তু আমি কোনো চিনির ব্যবহার করতেছি না। আর আপনারা যদি মিষ্টিটা আরেকটু বেশি খেতে চান তাহলে আপনারা চিনি দিয়ে নিতে পারেন। তো কনডেন্স মিল্ক দেওয়ার পর এটাকে অনবরত নেড়ে-চেড়ে এটাকে শুকিয়ে নেব একদম। এটা যখন শুকিয়ে আসবে তখন এটাকে আমি একটা প্লেটে হালকা একটু ঘি ব্রাশ করে তার মধ্যে এটাকে ঢেলে দেব গরম অবস্থায়। ঢেলে একটা আপনারা স্প্যাচুলার সাহায্যে বা কোনো একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে সেট করে নেবেন। তো ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা কেটে নেবেন। ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে। এরপরে আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ নিয়ে কেটে নিতে পারেন। এরপর আমি বার্মিচিলি যে সেমাইটা পাওয়া যায় সেটা দিয়ে আমি একটা হালুয়া করব। তো এখানে আমি ১ প্যাকেট বার্মিচিলি সেমাই নিয়েছি। সেটাকে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একদম খুব ভালো করে গুঁড়ো করে নিব। দেখুন আমার এটা কিন্তু খুব ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে রান্নায় নিয়ে যাব। আমি কড়াইয়ের মধ্যে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘি আপনারা কম বেশি দিতে পারেন। আমি মোটামুটি পরিমাণ মতোই দিয়েছি কিন্তু বেশি পরিমাণ দিচ্ছি না। দিয়ে তারপরে সেই গুঁড়ো করে রাখা যে সেমাইগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম আমি এখানে। দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব এটার মধ্যে একদম লালচে করে একটু মানে লালচে ভাব যখন চলে আসবে ওই পর্যন্ত এটাকে ভাজবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এটার মধ্যেও কিন্তু আমি কোনো রকম চিনি ব্যবহার করব না। এভাবে ভালো করে নেড়ে একদম লাল করে ভেজে নেব। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো লিকুইড যে ইয়েটা পাওয়া যায় কনডেন্স মিল্ক সেটা। কনডেন্স মিল্কটা এমনিতেই মিষ্টি সবাই জানে। তো যার জন্যই কিন্তু আমি চিনিটা দিচ্ছি না। আর আমি মিষ্টিটা খুব কমই খাই। তো এজন্যই দিচ্ছি না। কনডেন্স মিল্ক দেওয়ার পরে কিন্তু এটা যথেষ্ট পরিমাণে একটু লিকুইড হয়ে যাবে। তো আপনারা এটাকে ভালো করে নেড়ে-চেড়ে এটাকে একটু শুকিয়ে নেবেন। এটা যখন হয়ে যাবে ভাজা, ভাজা একদম ভালো করে, তখন আপনারা একটা প্লেটের মধ্যে হালকা ঘি ব্রাশ করে তার মধ্যে ঢেলে আপনাদের ইচ্ছে মতো এটাকে শেপ দিয়ে নিতে পারেন। তো দেখুন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে এটাকে ভেজেছি। হালকা চুলার হিটটা হালকা করে রেখে। আমরা কিন্তু শবে বরাত বা বিভিন্ন সময় কিন্তু এগুলা এভাবে বানিয়ে খেতে পারি। আর বাচ্চাদেরকে যদি এটা বানিয়ে দেন এটা কিন্তু খুবই মজা হয় খেতে। ওরা কিন্তু খুব মজা করে খায়। তো
তো আমি গরম অবস্থায় এটা একটা প্লেটে ঢেলে তারপরে স্প্যাচুলার সাহায্যে এটাকে ভালো করে একটা সেট করে নিলাম। তো তারপরে আমি এখানে কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। এখানে আমি বাদামটাকে ভালো করে কুচি করে নিয়েছি। গরম অবস্থায় দিয়ে দিব যাতে এটা সেট হয়ে যায় বাদামটা হালুয়ার সাথে। তারপরে এটা ঠান্ডা করে আমি এটা কেটে নেব। তো আপনারা এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটা জমে যাবে। তারপর আপনারা কেটে নিতে পারেন একদম খুব সুন্দর করে। তো আমি এভাবে কেটে এটা নিচ্ছি। তো আমার রেসিপিগুলা কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।